আরে হ্যালো আরেক দৌড়ে একদম সামনে গেছে। তুমি কি হেয়ার স্টাইল দিছো এটা? জন্য ভাত নিয়ে আসছি, ডিম ডাল আর হইলো জারিকের দুধ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আগের থেকে মোটামুটি এখন অনেকটা ভালো আছি। তো আজকে থার্সডে, আর কি স্কুল থেকে আনতে যাচ্ছি। আর আগামী দিন ফ্রাইডে আবার তো কাজে যেতেই হবে। 2 সপ্তাহের যুদ্ধ শেষ। অনেকদিন তো বাসায় ছুটি থাকলাম, তো আগামী দিন থেকে আবার কাজে যাব আর কি। আজকে হলো জানুয়ারি মাসের 9 তারিখ। আর একটু স্কুল থেকে পিক আপ করতে আসছি আফটার স্কুল। এখন আরেক বাইরে নেই। টিচাররা বাচ্চাদেরকে নিয়ে দরজার সামনে আসে, আইসা দেখে বাচ্চার কোনো প্যারেন্টস আসছে কিনা পিক আপ করার জন্য। যদি না আসে তখন আবার ওদেরকে ভিতরে নিয়ে যায়। আর যাদের প্যারেন্টস আছে ওদের সাথে কিন্তু বাচ্চাদেরকে ছাড়ে। এইখানে যত স্টুডেন্ট ছিল এগুলো হলো আফটার স্কুলের স্টুডেন্ট, কারণ ওদের রেগুলার স্কুল শেষ হয়ে যায় 2টা 20-এ, আর আফটার স্কুল শেষ হলো 3:45-এ। তো আরিকের মনে 4 দিন আফটার স্কুল আছে, তো আজকেও আফটার স্কুল ছিল। যাদের বাবা মারা আসলে কাজে যায়, কাজ থেকে লেটে আসে, ওরা বাচ্চাদেরকে আফটার স্কুলে রেখে যায়, তাহলে ওদের অনেকটা হেল্প হয় আর কি। আরে হ্যালো এত জোরে শীত বেশি বাইরে। আমি সেই পিছনে রয়েছি, আর আরেক দৌড়ে একদম সামনে গেছে। আমি এখনো পিছনে। আজকে বাইরে এত ঠান্ডা, বাইরে বেরোলে চোখে একদম পানিয়ে পড়তেছে। তো আজকে হলো আমার ছুটির দিনের শেষ দিন। আগামী দিন ফ্রাইডে ইনশাল্লাহ আবার কাজে যেতে হবে, আবার যুদ্ধ শুরু। কি যে ঠান্ডা! এই 2 সপ্তাহ তো আমি ঘর থেকে বেরো নাই। ডাক্তারের হসপিটালে গেছি গাড়ি দিয়া, বুঝতে পারি না ঠান্ডার অবস্থা। মানে এই বছর বেশি ঠান্ডা, গত বছর এত ঠান্ডা পড়েনি। আরে আরে ঘরে ঢুকো, বেশি শীত লাগে না? আমার ধনিয়া পাতা গাছ কাঠ বিড়ালি উঠাইয়া একদম শেষ করে ফেলছে, সব উঠাই ফেলছে। এই যে সবাই বাচ্চাদের নিয়ে যাচ্ছে, এর জন্য ভাত নিয়ে আসছি, ডিম ডাল আর হইলো জারিকের দুধ। আরে আসো আসো, হেয়ার স্টাইল লাগো। তুমি কি হেয়ার স্টাইল দিছো এটা? হ্যাঁ তা হেয়ার স্টাইল গেছে গা, আবার ঠিক করো। আরে হেয়ার স্টাইল নষ্ট হয়ে গেছে। আরে কি না বাতি আমি মজা মজা না, ভাত খাইতে চায় না, ওইলে তো আইলসা ভাত একদমই খাইতে চায় না, জোর করে করে খাওয়াইতেছি। এগুলো তেমন কিছু রান্না করি নাই, ডিম বোনা করছি আর হলো মাসকলাই ডাল রান্না করছি। এই যে মাসকলাই ডাল ডিম দিয়ে রান্না করছি, আর ফ্রিজে অনেক তরকারি আছে। তো এখন আরেকটা খাওয়ানো শেষ করে আমি এখন খাবো। এখানে আমার আগের দিনের সিম তরকারি আছে, এটা গরম করছিলাম। আজকে ঘুম থেকে উঠে কিছুই খাই, অলমোস্ট 5টা বাজতে গেল, তো এখন খাইতে বসছি। সকালবেলা আসলে একলা একলা, বাসায় কেউ নাই, আমি কি খাবো? আমার কোনো কিছু খাইতে ইচ্ছা করে না, কেউ বাসা নাই, সবাই স্কুলে কাজে, তো একা একা খাই নাই। এখন ওরা আসছে, নিশা তো আসছে, তো এখন একটু খাবো। তো আজকে হলো শুক্রবার সকাল, আমি 8টা 20-এর দিকে বাসা থেকে রওনা দিছি। আমার বাসা থেকে কাজে যেতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে গাড়ি দিয়ে গেলে, আর বাসে ট্রেনে গেলে তো অনেক সময় লাগে, প্রায় 1.5 ঘন্টার মতো। তো বাসে ট্রেনে কখনো আমার যাওয়া হয় না, কখনো যদি আমার হাজবেন্ড আমাকে পিক আপ করতে না পারে তখন আমি আবার উবারে চলে আসি, কারণ এত লম্বা সময় ধরে মানে কাজ শেষ করে বাসায় আসতে অনেক কষ্ট লাগে আর কি, বা টায়ার্ড লাগে। দেখেন সামারের সময় গাছগুলো কি সুন্দর সবুজ ছিল 2 পাশে, আর এখন শীতের সময় দেখা যাচ্ছে গাছগুলো সব মরে গেছে, কিন্তু আসলে গাছগুলো জীবিত আছে, বাট গাছের পাতাগুলো ঝরে গেছে। তো এই গাছগুলা এদেশে এরকমই লাগায়, যেগুলা উইন্টারে বেঁচে থাকে এবং সামার আসলে আবার অটোমেটিকলি গাছের পাতা উঠে যায়। যাই হোক, তারপরে দেখতে দেখতে আমি এই তো কাজের জায়গায় চলে আসছি। তো আজকে তেমন একটা ট্রাফিক ছিল না, খুব তাড়াতাড়ি চলে আসতে পারছি। আর এই তো টানা 16 দিন বন্ধ থাকার পরে আজকে কাজে আসলাম। তো আজকে কাজে আসার জন্য আমাকে কেমন একটা ভয় ভয় লাগতেছিল যে অনেকদিন কাজ করি নাই, গিয়ে কাজ করতে পারবো কিনা, বা কেমন লাগবে, বা কি ফিল করবো, এরকম ভয় ভয় নিয়ে আর কি পরে অফিসের মধ্যে ঢুকছিলাম। আর যেহেতু আমার শরীরটা পুরোপুরি এখনো সুস্থ নয়, হালকা পাতলা কাজ ছিল, তো অনেকদিন তো বন্ধ ছিলাম, আর কতদিন বন্ধ থাকবো, সেজন্য ফাইনালি কাজে গেলাম।
তো এখন বেজে গেছে 5:45, কাজ শেষ করে মানে কাজ থেকে বেরোলাম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কাজ করতে পারছি, সমস্যা নাই। আর কাজে যেহেতু তেমন একটা বিজি ছিল না, শরীরে তেমন একটা প্রেশারও পড়ে নাই বা ওরকম টায়ার্ডও লাগে না। যাই হোক, তো তা কাজকর্ম শেষ করে এখন বাসায় চলে যাচ্ছে। আর আজকে ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমি আমার রেগুলার ডাক্তার কাছে গেছিলাম, আমার আসলে অনেক রকমেরই সমস্যা আছে। আবার নেক্সট উইকে ডাক্তার আছে, যাইলে বুঝতে পারবো আসলে আরো কি কি ওষুধ খাইতে হবে আর কি। তো আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি।